বলে রাখি আপনাদের কাছে সেই জগদীশ গোসাইয়ের শ্রীচরণ পরে আমার ভক্তিপূর্ণ প্রণাম অর্ঘ্য আমি করিলাম দান। আর তাই প্রণাম করে পরে এবার যে তারক গোসাই এই আসরে সে প্রথমবারে এসে একটা প্রশ্ন করে যায়, গুরুচাঁদ ঠাকুর ভগবান হলো কি করে, এই কথা খুলে বলো আসরে, সেইটা নাকি তার জানবার বিষয়। তাহলে আমি সত্য যুগ থেকে পরে যদি আসি পরস্পরে দেখিবারে পাই, পুরাণের মধ্যে লেখা রয়েছে, আপনারাও জানেন সবাই, দুর্গাবতী যিনি ছিল শিব ঠাকুর অটল পুরুষ হলো, শিবের কাছে দুর্গা দেবী ডাক দিয়ে জানাই, শিবকে ডেকে বলেছে তাই আমি একটা পুত্র চাই, কিন্তু শিব অটল পুরুষ টলে না কথা চায়, সেই অটল পুরুষ হয়ে পরে কি করে গর্ভে পুত্র দান করে, তখন দুর্গাকে বলল তুমি যাও সাধনায়। এইবার সাধনা করে পরে ঋতু অবস্থায় স্নান করে যখন ফিরে আসে ঘরে, তখন দেখিবারে পায় ছোট্ট একটা বালক শিশু চতুর্ভুজ ঘরের মধ্যে কেন্দে বুক ভাসায়। যখন দুর্গা এসেছে স্নান করে, তাই এমন সময় বলেছে পাগলা গোসাই, ডেকে বলে দুর্গা আমার কথা লবে, পুত্র চেয়েছিলে তুমি আমার কাছে, ঘরে দেখো পুত্র আছে, তুমি গিয়ে এইবার নিজের কোলে তুলে নেবে। তাহলে মহাবিষ্ণু যিনি ছিল চতুর্ভুজধারী, তিনি কি হলো গণেশ হয়ে পরে যখন এই এসেছে গজানন নাম ধরে ওই শঙ্করের ঘরে এসেছে, এ সময় সেই দিন সুদিবার তরে আমি বলি আপনাদের গোচরে এই জন্যই এসেছিল, এই কলিযুগে আমার হরিদয়াময় কেমন করে এলো তাই আমি আপনাদের কাছেতে শোনাই। এই যে বিষ্ণু ছিল সেই বিষ্ণুর ঘরে শঙ্কর গুরুচাঁদ ঠাকুর হয়, শিব শক্তি কথা মিথ্যা নয়। তাহলে এইবার ব্রহ্মবৈবর্ত পুরাণের মধ্যে গেলে পরে দেখা যায়, আপনিও দেখেছি চোখ ভরে, আপনারা দেখে নেবেন, পরস্পরে সভাতে জানায় যায় আজ যে ঋণ শোধ করবার তরে, কি ঋণ? বিষ্ণু এসেছিল কার ঘরে? শঙ্করের ঘরে, শিব শঙ্কর, শিব ভোলানাথ। এইবার সেই ভোলানাথ ওই ঋণ সুদিবার তরে নিজে ভোলানাথ গুরুচাঁদ নাম ধরে সেই বিষ্ণুর ঘরে এসে এই ঋণ করে পরিশোধ। যদি পুরাণের মধ্যে যাই তাহলে এই অ্যাটারটা দেখতে পাই। তাছাড়া গুরুচাঁদ ঠাকুর ভগবান কব না কারে কব এইটাই বুঝতে পারি নাই, কারণ এই জগতে যত অবতার এলো ভগবান আপনাদের কাছে বলা ভালো, ত্রেতায় রাম এসেছিল ধনুর বাণ রয়, দাপারে যখন এসেছিল কৃষ্ণ তার হাতেও বাঁশি রয়, তারপরে মা কালী আছে খুলে বলি আপনাদের কাছে তার হাতেও খান্ডা রয়, কেরুর হাতে বাবা একদম শেষ পর্যন্ত কেরুর হাতে একটা পিসে জাটাও আছে দেবতা গিয়াতে। গুরুচাঁদ ঠাকুর করে বর্ণনা, ওই অস্ত্র দিয়ে যুদ্ধ চলে না, আমার কথা নিবি, এই কলিযুগে বাঁচতে গেলে পরে কলম নামক অস্ত্র ধরে তোরা সকলে জয় হরিবল বলে আগে শিক্ষার ঘরে যাবি। হরিবল হরিবল। কোন অস্ত্রে বাবা একটা বন্দুক দিয়ে কয়টা লোক মারা যায়, আর একটা কলম দিয়ে কতগুলো লোক মারা যায় জানেন? 1947 সালে যখন ভারত ভাগ হয়, 1937 সালে গুরুচাঁদ ঠাকুর বলেছিল সামনে বিপদ আসছে, এখনো সাবধান হয়, বরিশাল, খুলনা, যশোর, ফুটকালি, কুমিল্লা এই কয়টা যেন ভারতের মধ্যে থাকে, কিন্তু সে সময় করার মতন সে মানুষ ছিল না। 37 সালে গুরুচাঁদ ঠাকুর চলে গেল। কি ইতিহাস দেখেন। তাহলে এই যে বাসায় যে আলো দেখায় ভগবান তারে কবে না তা কবে করে বলেন দেখি আমায়? এই জগতে যতগুলো ভগবান আইছে, কালীর হাতে যাবেন খাড়া পাবেন, বিষ্ণুর ধারে যাবেন সুদর্শন পাবেন, তারপরে শিবের ধারে যাবেন ত্রিশূল পাবেন, এমনকি পাইসোভাসি বেড় দিয়ে শীতালার হাতেও একখান জাটা আছে। কিন্তু এই জগতে গুরুচাঁদ ঠাকুর করে বর্ণনা যে ওই সবে এই জগতে আর বাঁচা যাবে না, কথা নেবে আগে শিক্ষার আলো ঘরে ঘরে জেলে দেবে, এই কলম রূপ অস্ত্র ধরে পরে যদি কেউ যুদ্ধ করে সেই যুদ্ধেই জয়লাভ করা যায়, তাই না হলে কোনোদিন জয়লাভ হবে না। বলে যাই ভক্তদের গোচরে আগে শিক্ষা দেওয়া দরকার, শিক্ষায় পাঠায় দেয় সময়। তাহলে শিক্ষার আলো জেলে দিল কে? গুরুচাঁদ ঠাকুর। চোখ ফুটালো কে? গুরুচাঁদ ঠাকুর। চাকরি ধরালো কে? গুরুচাঁদ ঠাকুর। বাঁশবাগান আগে বেড়াতে না কোন জায়গার থেকে আর কলা বাগান সাফ করে বেড়াইতে তার খোঁজ নেই, যার জন্য আজকে 2 টাকা পাইছো, লাল নোট গুনতিছো, আজকে সে ভগবান হলো কি করে এই প্রশ্ন করতিছো? পরিষ্কার কথা একদম, কোন বান্ধব ছিল না সে সময়। আমি একদম ইতিহাসের কথাই বলতেছি। তাহলে যে আমার চোখ দান করলো সে তো বাবা আমার ধারে ভগবান। ভগবান মানে কি? আমার জীবনের চাওয়া পাওয়া, যার কাছে আমি চাইছি, যার কাছে পাইছি, সেই তো আমার জীবনের ভগবান হতে পারে।
গেল একটা প্রশ্নের কিছুটা দিলাম সমাধান, পুরোটুক হয় নাই। এখন এইবার ছোট্ট একটা দুয়ো ধরে পরে যাব পাঁচালির ভেতরে, ধীরে ধীরে এক এক করে আমি তার দুয়োটা প্রশ্নের করব সমাধান। আহা হরি বল হরি বল হরি বল হরি বল। ওরে দিন ফুরালো দয়াল আমায় পথ দেখাও, দিন ফুরালো দয়াল পথ দেখাও, দিন ফুরালো দয়াল পথ দেখাও। ওই আমার জীবন বিনা তোমার হাতে, ওই আমার জীবন বিনা তোমার হাতে, দয়াল বিদায় সাজে সুর বাজাও। দিন ফুরালো দয়াল আমায় পথ দেখাও, দিন ফুরালো দয়াল আমায় পথ দেখাও। এই দেশের এই আকাশ আলো, ও দয়াল মন্দ ভালো সাদা কালো, কিছু তোলা কেনা ভালো, সকলে ভোলাও, সকলে ভোলাও। এই দেশের এই আকাশ আলো, ও দয়াল মন্দ ভালো সাদা কালো, কিছু তোলা কেনা ভালো, সকলে ভোলাও, সকলে ভোলাও। আমার পিতৃমুখ সুখের বাসা, আমার পিতৃমুখ সুখের বাসা, ও দয়াল নিজের হাতে ভেঙে দাও। দিন ফুরালো দয়াল আমায় পথ দেখাও, দিন ফুরালো দয়াল আমায় পথ দেখাও। কাস্কি বইয়ে পরের বোঝা, ও দয়াল কাস্কি ভালো মন্দ খোঁজা, জীবন যদি সরল সোজা না হইল তাও, না হইল কাস্কি বইয়ে পরের বোঝা, ও দয়াল কাস্কি ভালো মন্দ খোঁজা, জীবন যদি সরল সোজা না হইল তাও, দয়াল না হইল ওরে যে দেশেতে ছিলাম আমি, ও দয়াল রে, ও বান্ধব রে আমার, ওরে যে দেশেতে ছিলাম আমি, ওই আমার সেই দেশেতে নিয়ে যাও। দিন ফুরালো দয়াল আমায় পথ দেখাও, দিন ফুরালো দয়াল আমায় পথ দেখাও। ভবে যারে ভাবলাম আপন, দয়াল সে ভাঙলো মোর সুখের স্বপন, ভবে সবার স্বভাব গোপন, আমি বুঝলাম না যে তাও, বুঝলাম না যে আমি ভবে যারে ভাবলাম আপন, ও দয়াল সে ভাঙলো মোর সুখের স্বপন, ভবে সবার স্বভাব গোপন, আমি বুঝলাম না যে তাও, বুঝলাম না যে ও এবারে অবুঝ আমার মন বোঝাতে, এবার অবুঝ আমার মন বোঝাতে, ওই আমার সব হারানো গান শোনাও। দিন ফুরালো দয়াল
দিনের আলো পড়ছে ঝরে, ও দয়াল সন্ধ্যা নামে আধার ঘরে, রইব না আর ঘাটে পড়ে, ভাসাইলাম না ও ভাসাইলাম বাবা। দিনের আলো কিন্তু ঝরে পড়ছে, কিন্তু আমরা অনুভূতি অনুচিন্তা অনুমান করতে পারি না। প্রতিটা মানুষের দিনের আলো ঝরে পড়ছে, দিনের আলো ঝরে পড়ছে। পাগল বিজয় সরকারের একটা গানে আছে, আমি শৈশব হতে ভাবলাম এতদিন, জীবন আমার বাড়তেছে দিন দিন, এখন দেখি দিন গেলে কমে যায় একদিন। শৈশবে মানুষ মনে ভাবে যে এই তো আমি বেড়ে উঠছি, কিন্তু আসলে মূলত তা না। যে দিন যাচ্ছে জীবনের একটা করে দিন তোমার কম হয়ে যাচ্ছে। মানুষের দিন বাড়ে না বাবা, দিন কমে যায়। এই জগতে আমরা প্রতিটা মানুষ পূর্ণচন্দ্র, একমাত্র ঈশ্বর পরমেশ্বর সে হচ্ছে অর্ধচন্দ্র। যেমন পূর্ণিমার যে পূর্ণ চাঁদ ওঠে পূর্ণিমা তিথিতে, এই দুদিন আগেই পূর্ণিমা, পূর্ণিমায় যে পূর্ণ চন্দ্র ওঠে, পূর্ণিমার পূর্ণ চন্দ্র দিন যাবে আর কমে যাবে, দিন যাবে কমে যাবে, দিন যাবে কমে যাবে, কমতে 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 অমাবস্যা ঘোর অন্ধকারে পরিণত হয়ে যায়। আর ঈশ্বর আমার শ্রীহরি সে দ্বিতীয়ার চাঁদ, দেখবেন দ্বিতীয়ার চাঁদ দিন যাবে বড় হবে, দিন যাবে বড় হবে, দিন যাবে বড় হবে, দিন যায় বড় হয়। আর আমরা প্রতিটা মানুষ পূর্ণচন্দ্র, আমাদের দিন যাবে আর কমে যাবে, দিন যাবে কমে যাবে, কমে কমে অবশেষে প্রতিটা মানুষের জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। কিন্তু মানুষ বোঝে সে সময় থাকে না। যখন জানুয়ারি 1 তারিখ পড়ে, জানুয়ারি 1, 2025 সাল, ঘুম থেকে উঠে দেখে মোবাইল হ্যাপি নিউ ইয়ারে ভরে গেছে, ডিলিট করে পারা যায় না। মাইক বাজতেছে, ডেক বাজতেছে, আনন্দ হচ্ছে। কি ব্যাপার এত আনন্দ? বলে কেন আজকে জানুয়ারি 1 তারিখ? ও নতুন বছর। বলে হ্যাঁ নতুন বছর, জানুয়ারি 1 তারিখ সবাই আনন্দ করতেছে। আমি সবাই আনন্দ করতেছে, জানুয়ারি 1 তারিখ পেয়ে যে আনন্দ করতেছ, কিন্তু বন্ধু তোমার জীবনের যে 1টা বছর কম হয়ে গেল, 1টা বছর চলে গেল, আমার কাছে বলো দেখি ওই বছর আর জীবনে কোনোদিন ফিরে পাবে নাকি? তোমার জীবনে 1টা বছর চলে গেল, সেই জন্য একবারও ভাবছো না, সেজন্য একবারও ভাবনি। কিন্তু যে সময় ভাববে মানুষ, সে সময় থাকে না, সে সময় দিন থাকে না। তাই রসিক বাবু তার গানের ভাষায় বললেন, দিনের আলো পড়লো ঝরে, ও দয়াল সন্ধ্যা নামে আধার ঘরে, রইব না আর ঘাটে পড়ে, ভাসাইলাম না ও ভাসাইলাম না। দিন রসিক বলে দিন বন্ধু, দিন রসিক বলে দিন বন্ধু, ওই আমার সভা আমার ভাঙা নৌকা তুমি বাও। দিন ফুরালো দয়াল আমায় পথ দেখাও, দিন ফুরালো দয়াল আমায় পথ দেখাও। তারক গোসাই নাম ধরিলাম কবির কল্পনায়, বিপক্ষে রমণীকতা প্রশ্ন করে যায়। আর গুরুচাঁদ ঠাকুর কি করে হই না হলো ভগবান, এই কথাটা জানবার নাকি মনের আকিঞ্চন। বাবা আগে চোখ দিয়ে দেখতে হবে। অশ্বিনী ঘোষের একটা গানে আছে শ্রীহরি সঙ্গীতের মধ্যে, অশ্বিনী ঘোষের একটা গানের মধ্যে আছে, দেখবেন, সুখ হলো না বসত করে নবরত্নের ঘরে, আছে সুখ হলো না বসত করে নবরত্নের ঘরে, এই ঘরে কাল কামিনী দিন রজনী চিন্তা নলে দগ্ধ করে।
সুখ হলো না, বসত করে নবরত্নের ঘরে। বাবা কোন ঘর? আমি যে ঘরে থাকি আমার ঘরখানা 9টা রত্ন দিয়ে তৈরি করা। এই কর্কেটের ঘরও না, ছাদের ঘরও না, অ্যালবেস্টারের ঘরও না। আমি যে ঘরে থাকি আমার ঘরখানা 9টা রত্ন দিয়ে ঈশ্বর আমাকে তৈরি করে পাঠিয়েছে। 9টা রত্ন কি কি? 2টা চক্ষু, 2টা নাসিকা, 2টা কান। কয়টা হলো? 6টা। মুখ একটা, 7টা। গুচ্ছ আর লিঙ্গ 7টা আর 2টো 9টা। এই 9টা রত্ন। তাহলে এই দেহের মধ্যে যদি যাওয়া হয়, দেহ তত্ত্বের মধ্যে আমার দেহের 9টা রত্ন আছে। 9টা রত্ন কি? 2টা চক্ষু, 2টা নাসিকা, 2টা কান, এই হচ্ছে 6টা। মুখ একটা, 7টা। অধদিকে আছে গুচ্ছ আর লিঙ্গ। তাহলে 7টা আর 2টো 9টা। এইবার আমার এই যে 9টা এর রত্ন কিনা বুঝবো কি করে? বাবা একটা দিন সম্পূর্ণ চোখে গামছা বাঁধতে ঘুরে বেড়ায় আসেন। সন্ধেবেলা খুলে দেওয়ার পরে বুঝবা যে এই চোখ আমার রত্ন, এই কান আমার রত্ন কি না বুঝবো কি করে? একটা দিন সকালে উঠে কানে 2 কানে ব্ল্যাক টেপ মেরে দেবেন, দিয়ে বাজার করে আসেন। সন্ধেবেলা বুঝবেন রত্ন কি। তবেই বুঝবেন যে রত্ন আমার চোখ কান এইগুলো না আর কিছু রত্ন, সেই দিন বোঝা যাবে। এমন মানুষ আছে তারা ভাবে আমার 2-5 লাখ গিয়ে যদি আমার চোখ দুটো ফিরে পেতাম আমি ঈশ্বরকে আবার দর্শন করতে পারতাম। এমন মানুষ আছে তারা মনে ভাবে যদি আমার কিছু অর্থ গিয়ে যদি আমার কান দুটো ফিরে পেতাম আমি আবার মধুমাখা হরিনাম শুনতে পারতাম। হরিবল হরিবল। তাহলে এই 9টা রত্ন, 24.5টা চন্দ্র আছে দেহের মধ্যে। আগে দেহ তত্ত্বকে জানতে হবে, দেহের খোঁজ নেন। 24.5 চন্দ্রে বন্ধে বন্ধে রয়েছে ঘরের ভেতরে। তাহলে কয়টা চন্দ্র মানুষের? 24.5টা চন্দ্র। মানুষ দেহ তত্ত্ব জানে না, বোঝার চেষ্টা করে না, ভাবনায় আনতে চায় না, কল্পনাও করে না। তাহলে এই 24.5টা চন্দ্র আমার এই দেহের মধ্যে ঈশ্বর কোথায় দিয়েছে আমি কি একবারও খোঁজ নিয়ে দেখেছি? ওটা তো থাক, আমাকে আমি চিনি কেমন? হাতকার আমার, পাওকার আমার, চোখকার আমার, মাথাকার আমার, কানকার আমার, দাঁতকার আমার, ঠ্যাংকার আমার, নখকার আমার। তাই এসব যে আমার, কিন্তু আমার মধ্যে আমি কিটা আমারে আমি চিনি? আমার মধ্যে আমি কিটা আমার সাথে আমার কোনোদিন কথা হয়েছে কি? আমাকে আমি চিনার চেষ্টা করেছে কি? না, আমারে আমি চিনি না। আমার ঘরের খবরই আমি জানি না, আমাকে আমি বুঝি না। আমরা বলি না হাত আমার, পাও আমার, চোখ আমার, কান আমার, দাঁত আমার, তাহলে সব যে আমার। কিন্তু তোমার মধ্যে তুমি কতটুকু আমারে বের করে দিতে পারো? সে খোঁজ একবারও করেছো? আমার মধ্যে আমি হচ্ছে আত্মা। তাহলে আমার এই দেহখানা গড়তে 24.5টা চন্দ্র লেগেছে। 24.5 চন্দ্র কোথায় বাস করে তারা? 24.5 চন্দ্র হাতে 10, পায়ে 10, 20, কণ্ঠে 2, 22, অধরে 2, 24, ললাটে অর্ধ নিয়ে 24.5 চন্দ্র তত্ত্ব হয়। 18 মুকাম। এই দেহের মধ্যে 18টা মুকাম নাই? আছে। কোথায় থাকে তারা? 18 মুকাম। দেহ তত্ত্বকে জানতে হবে আগে। আমার দাদা বললো যে দেহ তত্ত্ব নিয়ে কবি গান হয় না। আমি যে কলম যে সারা রাত দেহ তত্ত্ব কলিও ফুরবে না। দেহ তত্ত্ব মানে কি? দেহের খবর জানার নামই হচ্ছে দেহ তত্ত্ব। দেহের খবরগুলো বলে দেওয়া। তাহলে এইবার 18টা মুকাম। দাঁড়াও, মনে পড়িছে নামাইনি। আমি কালীমেলা বাজারের দিন বাজারের ভিতর দিয়ে বেরোচ্ছি, একজন আমারে ডাক দিয়ে কছে দাদা দাদা দাদা। আমি পিছনে তাকে আমারে করছেন, কছে হয় কি হয়েছে? কয় আমার একটু 24.5 চন্দ্র বলে দেন না। আপনি কি করেন? কয় আমি মাস্টারি করি।
আমি বলছি তাহলে এক কাজ করেন, আমি অবশ্যই বলে দেবো, আপনি এই জায়গায় 1 ঘন্টা ক্লাস করান, টিউশন পড়ান। ওই বাজারের মধ্যে 1 ঘন্টা কি করে টিউশন পড়াবো? কেন? ওই এনে টিউশন পড়াতে গেলে চক দরকার, ব্ল্যাকবোর্ড দরকার, বই দরকার, খাতা দরকার, ছাত্র দরকার। বাজারের মধ্যে টিউশন পড়ানো যায়? আমি কইছি তাই এই বাজারের মধ্যে এখন 24.5 চন্দ্র কতি গেলে আমার ঢোল দরকার, হারমোনিয়াম দরকার, দোতারা দরকার, মাইক দরকার, ভক্ত দরকার। তুমিও যেরকম বাজারের মধ্যে ওই টিউশন পড়াতে পারো না, আর এই বাজারে ইয়ে বিক্রি হয় না, এই বাজারে ইয়ে বাবা, যে বাজারে যা বিক্রি না হয় তাই নিয়ে গেলে কিনবে। যে বাজারে কিরাম জানেন, মনে পড়িছে জন নামাইতে নি, একজন মনে ভাবে যে সারা জনম ভরে ভাগবত কথা, হরিসভা, মৎসব, নাম যজ্ঞে গেলাম, তা ওই পিছনে বসতে হয়, কেউ একটু আমার সামনে বসার কথাও কয় না। এক কাজ করবো, আমি গোসাই হব, যদি গোসাই হয়ে কিছু দাড়ি রাখি তাহলে সবাই আমার কবে গোসাইদা সামনে আসেন, গোসাইদা সামনে আসেন। আসলে সে কিন্তু জীবনে হরিসঙ্গীত, মহাসংকীর্তন, লীলামৃত, গুরুসাদ চরিত কিংবা ভাগবত তত্ত্ব কিছু জানে না, কোনোদিন স্কুলে যায়নি, কোনোদিন ঠাকুর ঘরে প্রণামও করিনি, এইরকম একজন ধরনের লোক। হ্যাঁ, ও গোসাই হবে, ভক্তিও নাই, মানে মনের যে ভক্তিতে মানুষ গোসাই হয়, ভক্তিতে তো, ও কিন্তু ভক্তিতে না। ও ভাবতেছে আমি একটু সামনে বসবো তাই গোসাই। এখন বেশ দাড়ি রইয়ে 4-6 আঙ্গুল হইয়া এইসে দাঁড়িয়ে এই সুমাম মতন বউর গায়ে জ্বালা উঠে গেছে। বউ কয় দাড়ি কাটো না কেন? দাড়ি কাটবা বাড়ি আসবা, দাড়ি কাটবা বাড়ি আসবা, দাড়ি না কাটো না কেন? বেটার আগের চটে কাছে, এই মাগি মানুষ তুই বুঝবি এই দাড়ির দাম কত জানিস? দাড়ির দাম আছে। বউ মনে করে চিন্তা করতেছে তাহলে বাজারের দিন আসুক, দেখ পানে কত দাম। বাজারের দিন আইছে, বেটা কয় দে ব্যাগ দে, টাকা দে। এখন বউ ব্যাগ দিয়ে দাঁড়ায় রয়েছে, কয় টাকা দিবি না? কয় টাকা দেবো কেন? কয় টাকা দিবি না তো বাজার করবো কি দে, টাকা দে। কয় টাকা দেবো কেন? কয় টাকা দিবি না মানে? কয় কেন সেই দিন কইলে না ওই যে ওই সেদিন কইছিলে না যে দাড়ির দাম আছে? তা আমার কথা নাও, তোমার দাড়ির যখন এত দাম আছে তো কালীমেলা বাজারে যাই 2 গাছ তুলে বেঁচে বাজার করে আসো, তাহলে বোঝা যাবে কিরম দাম। বাবা দাড়ির দাম আছে কোথায় আছে? সাধুর বাজারে আছে, কিন্তু কুরকুন্ডা বাজারে বিক্রি হবে? যে বাজারে যা দরকার সেই বাজারে তাই দিতে হয় না? আর নাইলে হবে দিল্লি, বুঝতে পারিছেন, একজন ছাগল চুরি করিছে, ছাগল চুরি করলি ওই ডেরে ধরিয়ে টাক কেলাইতেছে, ও লজ্জার চোটে চলে আইছে মালখানগিরি। মালখানগিরি আইছে 73 নম্বরে, লজ্জার চোটে টাক কেলাইতেছে, ছাগল চুরি করিছে। ও 73-এ এসে রাত শুইছে, সকালে বেরোইছে। আর তারা 5 ভাই, বাবা মরে গেছে, ওরা যাই ঘাট শ্রাদ্ধ করে টাক হয়ে বাড়ি আসতেছে, আর ওই পুকুর বাড়ির দিকে যাচ্ছে। কয় কি? কয় কি মানে? কয় আমি বুঝতে পারিছি। কি বুঝিস? কয় কি বুঝিছি? আমি ওই করে আমার 1টা টাকা, তোমাকে 5টা টাকা, মানে আমি 1টা ছাগল চুরি করছি, 1টা ছাগল চুরি করে এই আমার 1টা টাকা হইছে, আর তোমরা 5টা টাকা আসতেছো, মানে কয়টা চুরি করিছো তাই কও। বুঝতে পারছেন? যে বাজারে যা বিক্রি হয়, আমার বাজারের মধ্যে কছে দাদা 24.5 চন্দ্র, বাজারের মধ্যে বলা জিনিস না। আগে দেহ তত্ত্বকে জানবার আছে, আগে দেহ তত্ত্বকে জানবার আছে, দেহের খবর নেওয়ার আছে। এইবার এই যে চক্ষু, এই চোখ ফোটালো কে? চোখটা ফোটালো কে? এইটাই গুরুচাঁদ ঠাকুর বলে, যদিও করিস ভিক্ষা আমার কথা লবে, ছেলে মেয়ে পাঠশালায় শিক্ষা দিতে হবে। আর শিক্ষা ভিন্ন এই জাতির নাই কই উদ্ধার, শিক্ষা দেওয়ার করে গুরুচাঁদ এলে মতুয়ার বাজার। শিক্ষা দাও, সুশিক্ষায় শিক্ষিত করো, খালি শিক্ষিত হলে হবে না, লেখাপড়া মেলা জানে, কিন্তু ভালো ভালো শিক্ষিত ছেলে ফেলে বাবা মারে বাদ দেয় না। কেউ গায়ে বাঁধলে রাগ করবেন না, আর রাগ করলে আমার কিছু যায় আসে না বাবা। ভালো ভালো শিক্ষিত ছেলে পেলে IAS OAS হচ্ছে, কিন্তু বাবা মার খবর তারা রাখতেছে না, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে।
ও শিক্ষা না, সুশিক্ষায় শিক্ষিত করো। শুধু শিক্ষা না, সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। আগে শিক্ষা দাও। এইবার আমার চোখ যে ফোটালো গো, আর সেই তো ভগবান। এক এক করে প্রথম প্রশ্নের দিলাম সমাধান। আর গুরুচাঁদ ঠাকুর জগতে এসে গো এই জাতিকে বাঁচালো। তাই সিএস মিট সাহেব খ্রিস্টান ধর্ম দিতে যেদিন এসেছিল, সিএস মিট সাহেব যখন আসে, সিএস মিট সাহেব কি বলল? খ্রিস্টান হও তোমরা। আমি বলতে পারি আজ যদি গুরুচাঁদ ঠাকুর না থাকতো, এই হাজার হাজার মানুষ সব খ্রিস্টান ধর্মে দীক্ষিত হয়ে যেত, খ্রিস্টান হয়ে যেত তারা। আজও খ্রিস্টান ধর্ম দেওয়ার জন্য গ্রামে গ্রামে ঘুরে 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 বেড়াচ্ছে। সিএস মিটের কাছ থেকে বাঁচালোকে। যখন সিএস মিট সাহেব গেল, কয়েকটা সভা করার পরে ডেকে বলেছে, সকলে যদি গুরুচাঁদ ঠাকুর বলে তাহলে আমরা খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে পারি। আর খুঁজতে খুঁজতে গুরুচাঁদ ঠাকুরের কাছে সিএস মিট সাহেব যায়, ডেকে বলে খ্রিস্টান ধর্ম নাও, ধর্ম দেব তোমায়। গুরুচাঁদ ঠাকুর বলে, সিএস মিট আমার কথা লবে, ধর্ম নেওয়ার আগে কয়েকটা কাজ তোমায় করতে হবে। এই জাতিকে চণ্ডাল বলে, চণ্ডাল গালি মোচন করা চাই। চণ্ডাল গালি মোচন করে নমসূত্র বানাই। এই জাতির নাম চণ্ডাল ছিল, চণ্ডাল বলতো। সিএস মিট সাহেব রাজদরবারে গিয়ে, ক্ষমতা ছিলেন তার হাতে, ওইখান থেকে এই চণ্ডাল গালি মুছে নমসূত্র করলো। আগে কি ছিলে? চণ্ডাল ছিলে। নমসূত্র কবে হলে? কত সালের পরে নমসূত্র হলে? ইতিহাস দেখো। চণ্ডাল বলতো, এই চণ্ডাল গালি কে মোচন করলো? গুরুচাঁদ ঠাকুর। ত্রাণ করলো, ত্রাণকর্তা। একটা গানে আছে না, সাথে সাথে সংসার মেদে আমার মন বন্দির হলি কারাগারে, মন চলো যাই গুরুর দরবারে। তোর মধ্যে লেখা আছে, গুরুচাঁদ ত্রাণকর্তা, হরিচাঁদ হরে আত্মা, গোলকচাঁদ দিচ্ছে বার্তা, ডেকে উচ্চেশ্বরে। দয়াল মহানন্দ বলছে কান্দি, উঠলো প্রেমের তুফানে ওড়া কান্দি। প্রেমের তুফান, সে জায়গা প্রেমের খেলা হচ্ছে, জাতাজাতি নাই, জাতাজাতির ঊর্ধ্বে। এই ছোট জাত বড় জাতের কোনো বিচার নাই, একমাত্র জাতাজাতির ঊর্ধ্বে মানুষ যখন যায়। এই মানুষ নামে প্রেমে মাতোয়ারা হয়ে, মতুয়া হয়ে হরিনাম বিলায়, হরিবল হরিবল হরিবল। সে জায়গা কোনো জাতি থাকে না, ধর্ম থাকে না, বর্ণ থাকে না। আজকে বৃন্দাবনে হরি মন্দিরে যখন ডাঙ্কা কীর্তন হয়, সে জায়গা কত হাজার হাজার বৈষ্ণব গিয়ে ঠাকুরের নামে তারা হরিবল বলে দু হাত তুলে মাথাম দিচ্ছে। এই রাস পূর্ণিমায় হবে, বুধবারের দিন বৃন্দাবন, এই রাস পূর্ণিমায়। কই সে জায়গা তো কোনো বিচার নাই, ভেদভাব নাই, জাতিভাব নাই। হাজার হাজার বৈষ্ণব গেছে সেখানে, তারা মালা জপ করছে, হরিনাম করছে। কেউ কাকে হিংসা করে না, কেউ কাকে নিন্দা করে না। সবাই মানুষ, মানুষ ভাই ভাই, মানুষকে কোল দেওয়া চাই, মানুষকে ভালোবাসো। হরিচাঁদ ঠাকুর এসে শিখালেন তাই, যে কোনো জাতপাতের ঊর্ধ্বে ধর্ম, জাতি যে নাগাল পায় না, কোনো জাতি চলবে না। মানবতাবাদ, মানবতাবাদে বিশ্বাসী। বাবা, যেদিন আমার মার রক্ত দেওয়ার দরকার, আমি হরিচাঁদ সরকার হয়ে বলছি, বহু গোসাইর সাথে আমার সম্পর্ক আছে, কোন গোসাই যায় নাই রক্ত দিতে। একটা দেশিয়া ছেলে যাই রক্ত দিয়ে আসলো। কই সেদিন যে দেশিয়া, ওর কার রক্ত নেব না এটা তো ভাবিনি। যেদিন তোমার ছেলের রক্ত দরকার, ওই রক্ত কে ডোনেট করেছে, কে কার রক্ত দিচ্ছে তুমি জানো না? ছেলের জীবন বাঁচলি হলো। সে সময় তো জাত দেখো না, ধর্ম দেখো না।
যে সমাজ তোমার ছেলেটাকে স্কুলে পড়াবা, ওই স্কুলের মাস্টার সে কি বৈষ্ণব, মতুয়া, খ্রিস্টান না মুসলমান, সে সময় তো দেখো না আমার ছেলেটা সুশিক্ষায় শিক্ষিত হলে হলো। যে সময় তোমার স্ত্রীকে নিয়ে গেলে ডেলিভারি অবস্থায় কোন ডাক্তার অপারেশন করছে, সে কোন ধর্মের কোন জাতের, সে সময় তো দেখো না যে আমার স্ত্রী সুস্থ হয়ে ফিরলে ভালো। দেখো কোন সময় মাইয়ে বিয়ে দিয়ে সময় না যে মতুয়া বাড়ি ছাড়া দেবো না, কি বৈষ্ণব বাড়ি ছাড়া দেবো না, সেই সময় দেখো কই ওই সময় তো দেখো না, সে সময় দেখো না। কেন মতুয়া দেখবেন না, বৈষ্ণব দেখবেন না, আগে দেখবেন মানুষ মানুষ কিনা। বাবা কেউ কয় যে এই গরু মানুষ হ, কয় কি এ গরু গরু হ, কয় এ পাখি পাখি হ, এ কুকুর কুকুর হ, কেউ কয়। কিন্তু মানুষ মানুষেরই কয় কি এই মানুষ, তুই একটু মানুষ হ। কেন তো মানুষ, তাহলে এ কথা বলে কেন? এই তুই একটু মানুষ হ বলে কিনা? আপনারা বলেন কিনা? বলেন যে তুই একটু মানুষ হ, কেন তো মানুষ, তাহলে মানুষ হবে কি? কিন্তু গরুরই বলে যে তুই একটু গরু হ, কুকুরই বলে তুই একটু কুকুর হ। না, মানুষ মানুষ না হলে সে মানুষ না, কথাটা বোঝা গেল? মানুষ মানুষ না হলে সে মানুষ না। আগে মানুষকে মানুষ হতে হবে, মানবতাবাদে আসো যে তুমি একজন মানুষ, তোমার ধর্ম কি? ধর্মে মানুষ বাঁচে বাড়ে, সাম্প্রদায়িকটা ধর্ম নারে অন্য বাসায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। আগে বুঝতে হবে ধর্মটা কি। মতুয়া আর বৈষ্ণব কোন ভেদাভেদ না। মতুয়া লীলামৃতে লেখা আছে কি আখরি নাম মধ্যে আগুন দিয়ে সব, ওই নিঃসজনে করাইব আমি পরম বৈষ্ণব। আছে কিনা লীলামৃত পড়া মানুষ? আখরি নাম মধ্যে গুণ দিয়ে সব নিঃসজনে করাইব, আছে তো গোসাই? কই সে জায়গা তো বলেনি নিঃসজনে করাইব পরম মতুয়া। না, যে মতুয়া সে বৈষ্ণব, যে বৈষ্ণব সে মতুয়া। মতুয়া হয় কখন? নামে প্রেমে মাতোয়ারা যখন হয়ে যায়, এই নামে প্রেমে মাতোয়ারা হয়ে উদ্ধনিত্য কীর্তন করে ভাবের জগতে প্রেমের দেশে যখন মানুষ যায়, প্রেম প্রীতি নিয়ে পরে যখন হরিনাম করে একজন আর একজনকে আলিঙ্গন করে, কে কাকে প্রণাম করে ভিতাহিত জ্ঞান থাকে না, এই মানুষ প্রেমের রাজ্যে যখন যায়, তু বাহু তুলে হরিবল বলে বেড়ায়, এই মানুষ প্রেমের দেশে গেলে পরে তখন সে মতুয়া, তখন সে বৈষ্ণব হতে পারে, তাই না হলে সে মতুয়া বৈষ্ণব না। জাগাই যান এখানে যারা শিক্ষিত সমাজের লোক যারা আছেন, জ্যামিতি শিখতে গেলে পরে আগে বলা হয় বিন্দু কাহাকে বলা যায়। জ্যামিতি শিখতে গেলে আগে বলা হয় বিন্দু কাহাকে বলা যায়। প্রথমে একটা বিন্দু নেবে, একটা বিন্দু নিয়ে চারিধারে একটা গোলাকার পরিধি রেখা টেনে দেবেন, গোল চারিধারে একটা গোলাকার পরিধি রেখা টেনে দেন। এইবার চারিধারে গোলাকার পরিধি রেখা দিয়ে ওই বিন্দু থেকে ওই গোলাকার পরিধি রেখা পর্যন্ত যতগুলো সরল রেখা ওর মধ্যে টানবেন সব কটা সমান হবে। বোঝা গেল আমার কথা? একটা বিন্দু নিয়ে গোল একটা পরিধি রেখা দিয়ে গোল দেবেন, এইভাবে দিলেই ওটাকে পরিধি বলা হয়। এবার ওই বিন্দু থেকে ওই পরিধি রেখা পর্যন্ত যতগুলো সরল রেখা টানবেন ওর সব কটা সমান হবে, একটাও খাটো লম্বা হবে না। আমার বলার উদ্দেশ্য, এই মানুষ যে সময় বিন্দুতে পৌঁছে যায় সে সময় আর কোনো খাটো লম্বা থাকে না, সেই সময় মানুষ সব সমান সমান হয়ে যায়। হরিবল হরিবল হরিবল। এই মানুষের শেষমা খাটো লম্বা ছোট বড় উঁচু নিচে জাতা জাতি কিছু থাকে না। মানুষ যখন বিন্দুতে পৌঁছায়, আগে বিন্দুতে পৌঁছায় যান, যারা বিন্দুতে পৌঁছায় যায় তারা কে মতুয়ার, কে বৈষ্ণব, কে সৎসঙ্গ, কে অনুকূল, কে কালী, কে শীতলা, কে ষষ্ঠী, তখন আর বিচার করে না তারা, যদি কেউ বিন্দুতে পৌঁছায় যায়। এখানে যারা ফ্লাইটে উঠেছেন, যত উপরে যাবেন নিচের দিক কিন্তু তত সমান দেখতে পাবেন, যত উঁচুয় যাবেন তত নিচের দিক সমান দেখতে পাবেন, আর যত নিচে নামবেন তত খাল ডিপ উঁচু নিচে দেয়া যাবে।
তা ওই উপরে ওঠে যারা গন্ডগোল করে না, তারা তারা কিন্তু সব সমান দেখতে পায়। এই নিচে দিয়ে বেড়ায় যে কয়টা গন্ডগোল, এই কয়টা বাতায়। কি ঠিক করছি তো নাকি? জায়গায় পৌঁছে গেলি সে জায়গায় কোনো আর কিছু থাকে না বাবা, সব সমান। এই জন্য হরিচাঁদ ঠাকুর এই জগতে এলো, এই জগতে এসে মানুষকে মতুয়া ধর্ম দিল। মতুয়া মানে আমি, তো মানে তুমি, আমাতে আর তোমাতে, ভক্তের আর ভগবানের মিলন যে জায়গা হয় সেইটাই হচ্ছে মতুয়া। নামে প্রেমে মাতোয়ার হয় সেইটাই হচ্ছে মতুয়া। মতুয়া আমাতে আর তোমাতে যে জায়গাটা মিলন ঘটে সেই জায়গাটার নাম দাঁড়ায় মতুয়া হয়, সেই জায়গায় মতুয়া হয় বাবা। তাছাড়াও আর একটা কথা মনে পড়ে যায়, এই হরিচাঁদ ঠাকুর এসেছিলেন যে সময়, বলি তাই এ সবাই। ওই হরিচাঁদ ঠাকুর এসে পড়ে গো, এই সমাজের কত না লাঞ্ছিত বঞ্চিত হলো, অবশেষে এই মতুয়া ধর্ম তিনি দিল। ওইখান থেকে হলো মতুয়া। মতুয়া ছিল একটা গালাগালি, মৎকার দল। মতুয়া একটা গালাগালি ছিল, তা গালাগালি যখন দিল তাহলে ওইটাই ধর্ম হয়ে যাক। কি মতুয়া গালাগালি তো গোসাই? এই জগতে বাবা খ্রিস্টান ধর্ম দেওয়ার তরে সিএস মিট গুরুচাঁদের কাছে যায়, ডেকে বলল কয়টা কাজ করতে হবে, বলে তাই তোমায়। ওই চণ্ডালত্ব মোচন করে গো ওই গুরু চাঁদ দিল। আর তারপরে স্কুল কলেজ নিজে যে গড়িল, স্কুল কলেজ গড়ে দিল। দেওয়ার পরে বলে তাহলে এইবার নাম নাও। গুরুচাঁদ ঠাকুর বলে মতুয়া ধর্ম থাক, তোমার খ্রিস্টান ধর্মে যাবে, কিন্তু তোমার ধর্মে যদি যাইতে হয় তোমার গ্রন্থ পড়া লাগবে, লাগবে কিনা? আপনি বৈষ্ণব যখন, তাহলে চৈতন্য চরিত, চৈতন্য ভাগবত, নিমাই চরিত, চৈতন্য মঙ্গল এসব পড়া লাগবে।